ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে বলবো যে বোটানিক্যাল গার্ডেন, যেটা আমাদের কাছে খুব একটা জনপ্রিয় নাম। আমরা জানি যে 1787 খ্রিস্টাব্দে এই বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা হয় এবং যেটা কোম্পানির বাগান নামে পরিচিত। প্রথম দিকে ইংরেজরা নিজেদের স্বার্থে এটাকে ব্যবহার করলেও পরে বিভিন্ন আয়ুর্বেদ চিকিৎসা, বিভিন্ন ঔষধ তৈরির কাজে যে সমস্ত গুরুত্বপূর্ণ যে গাছ সেগুলো এখানে বসানো হয় বা সেই সূত্রে গবেষণার কাজে এই পুরো স্থানটিকে ব্যবহার করা হয়, যেটা আজকের বোটানিক্যাল গার্ডেন। আর আরও একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এশিয়াটিক সোসাইটি, যেটা 1784 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এবং উইলিয়াম জোন্স এই দুজন ভদ্রলোকের, ইংরেজ ভদ্রলোকের সহায়তায় গড়ে ওঠে। আর যেটা হচ্ছে যেখানে গবেষণার কাজে এটি ব্যবহার করা হয়, যেখানে বিজ্ঞান চর্চা, যেখানে সাহিত্য, ইতিহাস, পুরাতত্ত্ব এই সমস্ত বিষয়গুলির আলোচনা সেখানে করা হতো। আর আরও একজনের কথা বলবো, যিনি হচ্ছেন গিরীন্দ্র শেখর বসু, বিখ্যাত মনোবিদ, এবং যার হাত ধরে প্রথম সারা ভারতবর্ষে তো প্রথম বটে এবং এশিয়ার মধ্যে এই ভদ্রলোকের সহায়তায় কিন্তু প্রথম সাইকো অ্যানালিটিক্যাল যে কেন্দ্র সেটা গড়ে ওঠে এবং তিনি একজন সাইকোলজিস্ট, যেটা এখনকার দিনে আমরা হয়তো এই বিষয়টার সঙ্গে খুবই পরিচিত, কিন্তু তখন সে বিষয়টা একেবারেই নতুন ছিল। অর্থাৎ তার জন্মই হয়েছিল 1887 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে রাধা গোবিন্দ করের সহায়তায় তিনি প্রথম এশিয়ার মধ্যে যে মনোবিদ বা হিসাবে তিনি যে নাম করেছিলেন, তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মনোরোগের জন্য তিনি প্রথম হাসপাতাল তৈরি করেছিলেন। এবং মনোরোগ এই যে বিভাগটা, এই বিভাগটা প্রথম কিন্তু তখন কারমাইকেল মেডিকেল কলেজে, যেটা প্রথম তার সূচনা হয়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের এই সাহিত্য সংস্কৃতির ইতিহাসে আমাদেরকে পড়ে যেতে হবে। সকলে খুব ভালো থাকুন আর প্রিপারেশন নিতে থাকুন। অবশ্যই এই ধরনের ভিডিও আপনাদের জন্য আসবে। থ্যাংক ইউ।